নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চিকেন ব্রেড কিভাবে বাড়িতে বানানো যায়। এই ব্রেড আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ কাপ হালকা গরম দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ড্রাই ইস্ট, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার এটা ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট সরিয়ে রাখবো অ্যাক্টিভেট হওয়ার জন্য। এবার আমি ব্রেডের ডোটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 3 কাপ ময়দা। এখানে আমি মেজারিং কাপ ইউজ করেছি। আপনাদের বাড়িতে যদি মেজারিং কাপ না থাকে আপনারা চায়ের কাপও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, বড় চামচের 1 চামচ তেল, একটা ডিম এখানে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ওদিকে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ইস্টটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ময়দার সাথে ইস্টটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা এবার হালকা গরম জল দিয়ে মাখব। জলটা অল্প অল্প করে নেব আর ময়দাটা মাখব। একটা নরম ডো তৈরি হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন ময়দাটা কত নরমভাবে মাখা হয়েছে। একটু তেল নিয়ে ময়দার উপরে দিয়ে দিলাম। ময়দাটা আমার মাখা কমপ্লিট। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে আমি বাটিটা কভার করে দিচ্ছি। 1 ঘন্টার জন্য ময়দাটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আমি তৈরি করে নিচ্ছি চিকেনের স্টাফিংটা। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। আপনারা বাটার দিতে না চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। বাটারটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা একটু সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হবে না। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি অল্প অল্প দেব আর পেঁয়াজ আর ময়দার সাথে মেশাবো। পুরো দুধটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 250 চিকেন নুন দিয়ে
জলে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করার পরে চিকেনটা এভাবে ফাইবারগুলো ছাড়িয়ে নিয়েছি। এই চিকেনটা এই হোয়াইট সসটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচ ও 1 চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার স্টাফিংটা একদম রেডি। এবার আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। এক ঘন্টা হয়ে গেছে। দেখুন ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এভাবে চেপে চেপে আমি ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি। কিচেন স্ল্যাবের উপরে হালকা ময়দা ডাস্ট করে তার মধ্যেই আমি এই ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। এখানে আমার ময়দাটা ভালো করে মাখতে সুবিধা হবে। ময়দাটা এখানে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে টেনে টেনে মেখে নেবেন। ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার ময়দাটা আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে না করে ছুরি দিয়ে ভাগটা করতে, তাহলে ভাগটা সমান হবে। এখানে আমি একটা বড় ব্রেড বানিয়ে নেব আর কিছু ছোট ব্রেড বানিয়ে নেব, যাতে বাচ্চাদের টিফিনে দিতে সুবিধা হয়। চারটে ভাগ আমার করা হয়ে গেছে। এখানে আমি প্রথমে একটা ভাগ তৈরি করছি, বাকি 3টে ভাগ তুলে রাখছি। প্রথমে কিছু গুঁড়ো ময়দা স্ল্যাবের ওপরে ছড়িয়ে দেব। এবার এই পার্টটাকে আমি বেলে নেব ওভাল শেপে। এভাবে বেশ বড় করে একটা ওভাল শেপে বেলে নিয়েছি। এবার চিকেনের যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা আমি মাঝখানে লম্বা করে দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেওয়ার পরে আপনারা যদি চিজ পছন্দ করেন তাহলে ওপরে চিজ গ্রেট করে দিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে দুদিকটাই এভাবে কেটে নেব।
দুদিকটা সমানভাবে কাটা হয়ে গেছে। এবার ওপরের দুটো পার্ট সবার প্রথমে ফোল্ড করব। এভাবে বাঁ দিক থেকে ডান দিক আর ডান দিক থেকে বাঁ দিক মুড়ে নেব। আবার দেখুন প্রথমের পার্টটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে আর ডান দিকের পার্টটা বাঁ দিকে যাচ্ছে। এভাবে সব পার্টগুলো কোণাকুণি মুড়ে নিচ্ছি। ঠিক যেন বিনুনির মতন দেখতে হয়েছে। এবার নিচের পার্টটা ফোল্ড করে ওপর দিকে তুলে দিয়ে দুদিকে দুটো পার্ট দিয়ে চেপে দিলাম। একটা ব্রেড আমার তৈরি। বেকিং ট্রেতে প্রথমেই আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম। এবার এই ব্রেডটা বেকিং ট্রের ওপরে রেখে দিচ্ছি। ব্রেডের ওপরে যাতে কালারটা ভালো আসে সেজন্য ওপরে আমি ডিম ব্রাশ করে নেব। একটা ডিম আমি আগেই ফাটিয়ে রেখেছিলাম, একটা ব্রাশ দিয়ে সুন্দর করে চারিদিকে ডিমের গোলাটা লাগিয়ে দিচ্ছি। বেশি করে ভালো করে চেপে চেপে ডিমটা লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিম পছন্দ না করেন তাহলে ওপরে দুধও ব্রাশ করে দিতে পারেন। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে কালো তিলও ছড়িয়ে দিতে পারেন। ওভেনটা আমি 200 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার বেকিং ট্রেটা ভেতরে দিয়ে দিলাম আর বেকিং মোডে 25 ডিগ্রি টাইম সেট করে দিলাম। এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি আরও কিছু ছোট সাইজের ব্রেড। প্রথমে ডোটা আমি গোল করে বেলে নিয়েছি। এবার মধ্যেখানে স্টাফিংটা দিয়ে বাঁ দিক থেকে স্টাফিংটা কভার করে দিলাম আর ডান দিকটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কাটা পার্টগুলো এক এক করে ফোল্ড করে ওপর দিয়ে দেবো। এভাবে বাকি ব্রেডগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার ব্রেডগুলো বেক হতে বসিয়ে দিয়েছি। চিকেন ব্রেডগুলো সব রেডি করা হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন টাটা। আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।